এই কি মাছ? এই যে দেখুন একসঙ্গে কিন্তু মানে দুটো সম্বল মাছ এবং একটু সব দেখাও, জ্যান্ত। উঁচু করে দেখাও। একই সাইজ। একই সাইজ, মানে জোরের মাছ। এই যে এই মাছটা জালের থেকে বেরিয়ে যাচ্ছে, ধরো ধরো, এবার দুই হাত দিয়ে ধরো। বড় সাইজ। খুব কষ্ট করে কিন্তু শেষ পর্যন্ত ধরলাম। নমস্কার, সুন্দরবন ফিশিং চ্যানেলে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রথম সকালবেলা কিন্তু নদীতে চলে এসেছি মাছ ধরার জন্য। আর আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মরানি মানে বুঝতেই পারছেন, এবার একটানা শুধু মাছ ধরতে হবে। তো এই 5-6 দিন পরে তো আসলাম মাছ ধরতে। এখন সেই আগের তারিখের মতন জাল কিন্তু 3টে একসঙ্গে দেওয়া। এখন জালে যেন মাছ পড়ে, আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের যেন দেখাতে পারি। আর একটা জাল ওই যে ওই জঙ্গলে পাড়ে খালের মুখে দেওয়া। তখন এই 3টে জাল একসঙ্গে এখন তুলবো। আপনারা সাথে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। আমাদের চ্যানেলটা এখনও যারা নতুন দেখছেন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আর এখন কিন্তু প্রথম সকালবেলা মানে বুঝতেই পারছেন, কোনো মানুষের শব্দ নেই, শুধু পাখির ডাক। আর এই সময় নদীর পরিবেশটাও খুব শান্ত, ভালোও লাগছে, হালকা হালকা ঠান্ডা ভাব। মানুষজন খুব কম উঠেছে এই টাইমটা, একদম প্রথম সকাল তো। জালের গ্রাফি কিন্তু তোলা হয়ে গেছে, এবার জাল তুলছি। এই ও বাবা, ছোট একটা ঝেড়ে বেলে তো লাফাচ্ছে। এই যে তোমার কি চেটা বেলে চাষ নাকি এসব জায়গায়? মাছ কিন্তু উঠছে, যে একটা ভোলা মাছ। এই সাইডের দিকে সরিয়ে দেবে। হ্যাঁ, টান ঘুরে গেছে, যত তাড়াতাড়ি তোলা যায় আর কি। মাছ একটা ছাড়িয়ে চলে গেল। লালামতি যাক, বড় মাছ যেন না যায়। ওটা কি সম্বল মাছ, জ্যান্ত? জানতো। তাহলে এক্ষুনি বেদেশ। সব চেটাবেলে মাছগুলোই জ্যান্ত। এই যে আর একটা উঠছে। এগুলো কি চেটা বেলে ছোট আসলো নাকি ছোট একই সাইজ পড়ছে সব। মাঝারি সাইজ? ওই একই সিস্টেমে দেওয়া আছে, প্রথমে 3 আঙুল, তারপরে সেই ছোট ডুবো জাল, আর ওটা কি ট্যাংরা, আর ওই পারে একদম কুলের কাছে আবার 3 আঙুল। সম্বল। সম্বল আর চেটাবেলে। চেটা বেলে একই সাইজে আর সবই জ্যান্ত। বড় সাইজ কই, গতগণের যে সাইজ। নেই, দেখো সব একই সাইজ হচ্ছে কি করে? হ্যাঁ, এবং সব জ্যান্ত মাছ। মানে সন্ধ্যাবেলা জোয়ারের মাছ একটাও নেই জালে, তাই তো? সব মাছ ছাড়িয়ে যায়। চেটাবেলে মাছ উঠছে বেশি। এই কি মাছ? এই যে দেখুন একসঙ্গে কিন্তু মানে দুটো সম্বল মাছ এবং একটু সব দেখাও, জ্যান্ত। উঁচু করে দেখাও। একই সাইজ, একই সাইজ, মানে জোরের মাছ। ভালো বড় সাইজের। তুই এই ওই মাছ আরেকটা চেটা বেলে, আরেকটা এটা আরেকটা কিন্তু বড়। আরেকটা চেটা বেলে তোমার হাতের ধারে। প্রথমে ভাবছিলাম ছোট ছোট চেটাবেলে মাছ উঠছে, বড় মাছ উঠছে না। দেখুন গেরাপি এসে গেছে, সেই কাঁকড়া একটা। কারা এই বড় একটা চেটা বেলে, চেটা বেলে, চেটা বেলে। এই একটা না, পরপর বাবা টিউটি একদম মাথায় 3টি। একসঙ্গে 3টে মাছ। এই জালে যা মাছ হয়েছে, ভালোই মাছ দেয়। জালটা কিন্তু পুরাতন হয়ে গেছে, তবু কিন্তু ভালো মাছ দেয়। হ্যাঁ, আমি ভাবছি জালে মাছ উঠছে না। 3 কেজির উপরে মাছ দিছে এই জাল।
সিস্টেমটা একটু বন্ধুদের দেখাও। এই জালের একটা জাল তলা হয়ে গেছে, এই যে আরেকটা গ্রাফি দেওয়া। মধ্যেখানে গ্রাফি দেওয়া, আর ওই জালেরও দড়ি ওখানে বাঁধা রয়েছে। আল ধরো, একটা আল ধরো। কি মাছ উঠছে? এটা ছোট মাছের জাল তো, এতে লালা মাদি, লালা মাছের বাচ্চা এই সমস্ত উঠছে। এই যে দেখুন লালা মাদি কিন্তু একদম ছাড়িয়ে যাচ্ছে। এ টানের জাল টানে না তুলতে পারলে সমস্যা, বুঝলে, বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই এখন এই টানে এই জালটা রাখতে পারলে কাজ ছিল। এই বড় মাছ, এই বাইরে হ্যাঁ? সব বাইরে ছাড়িয়ে যাচ্ছে, দেখো তো এই সম্বলটার চেহারা দেখো। ওই জোয়ারের টানে ছিল, যেই ভটার টান হয়েছে সেই বেরিয়ে যাচ্ছিল। এই দুটো মাছই বেরিয়ে যেত কিন্তু, হ্যাঁ, আর একটু দেরি করলে। তাহলে কত মাছ মধুমিতা, কত মাছ ছাড়িয়ে যায় ভাবো, বেরিয়ে যায় টান ঘুরে গেলে। চোখের সামনে একদম প্রমাণ মিলে গেল। এই যে রক্ত বেরোচ্ছে, কাঁটা দিয়েছে মাছ। এই যে দেখুন কি একটা তুলেছি, বড় সাইজের কাঁকড়া। ওটা এক মাথায় রাখতে হবে, একটা পায়ের। জড়াবে কিন্তু। কি গো? এই যে দেখুন বড় সাইজের ফলা। সাইজের ফলা মাছ। জাল অত খেলিও না সব জায়গায়, এই মাথার থেকে সাজাতে সাজাতে ওইদিকে যাও। আর একটা কি গো, দুলো নাকি, এটা তোলো, ওই জায়গাটা দেখি শব্দ হচ্ছে খুব জোরে। ওই তো, এই তো মাছ বেরিয়ে যাচ্ছে। এই ডুবে যাচ্ছি পাবো না। গেল গেল গেল, দাও ওই দাও। এই তো এই তো এই তো এই যে এই মাছটা জালের থেকে বেরিয়ে যাচ্ছে। ধরো ধরো, এবার দুই হাত দিয়ে ধরো। বড় সাইজের। খুব কষ্ট করে কিন্তু শেষ পর্যন্ত ধরলাম। আর যে জালটা তুলছিলাম সে জালটা কিন্তু আবার জলে ফেলে দিয়েছি, তাতে কিন্তু একটা বড় ভোলা মাছ, সে যে বেরিয়ে যাবে কিনা তার ঠিক নেই। জড়িয়ে আছে, হাঁস নেছে মানে বোঝা না। এই যে মাছটা, এ কিন্তু ঘুরে গেলি সমস্যা। এই টানের মাছ, এই টানে জালের থেকে এইসব মাছগুলো বেরিয়ে যায়। কত মাছ যেরকম বেরিয়ে যাচ্ছে। বাবা কত দূর এসে তারপরে মাছটা ধরা পড়লো। প্রথমেই ছিল একদম কাছে। অনেক মাছ সব বেরিয়ে যাবে জালের থেকে। সাইজের মাছটা এই যে ভোলা মাছ, কাঁকড়া সব কিন্তু ফেলে দিয়েছিলাম ওই মাছটা ধরার জন্য। আমার বড় সাইজের ভোলা মাছ। ভোলা মাছ কোন কোষের ভিতরে ছিল? ওই বাইরে বাইরে চলে যাচ্ছে নাকি, না জড়িয়ে রেস। এই কাঁকড়াটা আমার দিকে সরিয়ে দাও না, আছে। আমি যেতে চাচ্ছিলাম না, কারণ এই মাছটা চলে যায়। আমাদের জালের খোঁটা কোন যায় দেখো, আর আমরা কোন যায় দেখো। জাল পুরো লম্বা হয়ে গেছে, মাছ বেরিয়ে যাবে, অনেক মাছ বেরিয়ে যাবে। জালের কোষ পুরো ঘুরে গেছে না। যখন এসেছিলাম তখন কিন্তু ওই দিকতে তুলতে তুলতে তো দেরি হয়ে গেল। এই কুলটায় আগে টান ঘুরে না, বাইরের তো সুবিধা হয়, গ্যারাভির মাথার থেকে তুললে। ওটা কি জানতো? হ্যাঁ জানতো। এই যে ওই যারা ভালো রকম জড়িয়ে যাবে একমাত্র তারাই থাকবে জালে। তাছাড়া অনেক সময় কি হয়, ফাঁসের থেকে বড় মাছও কিন্তু জালের কোষে দাঁড়িয়ে থাকে। বড় ফাঁস মানে 3 আঙুল ফাঁস দেখা যাচ্ছে, তার থেকে বড় সাইজের মাছ। এবার সেই সব মাছগুলো কিন্তু জালে আর থাকে না। আরেকটা ভোলা মাছ উঠলো জ্যান্ত, জোরের মাছ আমি চাইতে বলি, এত বড় সাইজের মাছ। জোরের মাছটা কোথায় গেল? মানে ছোট মাছ তো একদমই নেই, যা আছে দুটো একটা বড় সাইজের।
টান ঘুরে গেছে না, একমাত্র যারা বড় মাছ জড়িয়ে যাবে তারাই থাকবে। জঙ্গলের পরে জালটা এবার তুলছি। আচ্ছা, কিছু খালের মুখির জাল তো হিসেবে তো একটার দা কিছু পাওয়ার কথা। এই একটা কিন্তু তুলতেই হবে, যে কোনো মাছ। হ্যাঁ, সেটা তুমি মা গঙ্গা দেবীর সাথে আলোচনা করে নাও। বেশি না তো, একটা তুলতে হবে। ওই তো একটা ছোট সেট হয়ে খালের মুখের জাল হিসাবে তো একটা দুটো হবে বড় মাছ। এই তো এ, দেখি মাছ। একটু ভালো করে দেখাও একটু। এই যে দেখি মাছ ছোট সাইজ। রাত্রে আমি স্বপ্ন দেখছিলাম দার্জিলিং মাছ বাজিয়েছে অনেকটা, তো কই অনেকটা। এই একটা বেঁধেছে, স্বপ্ন দেখেছো? হ্যাঁ, স্বপ্নটা তো আমার খিটেছে। তোমার আশায় তুই বলছিলে এই মাছ বাংস ছোট সাইজ। ওই এটা বিচালি ঢুকে যাচ্ছে জালের ভিতরে। ঘাটে চলে এসেছি, এবার জালের থেকে সব মাছ ছাড়িয়ে নেব, নিয়ে বাড়ি গিয়ে আপনাদের টোটাল মাছ দেখাবো। যা মাছ হয়েছে খারাপ না, এখন জাল থেকে মাছগুলো ছাড়িয়ে নিই। আপনারা তাহলে সঙ্গে থাকুন আর পুরো পর্বটা দেখতে থাকুন। এই যে জাল একটা কিন্তু এই মাথায় তোলা হয়েছিল, আর 3টে জাল ওইখানে। বাড়ি এসে গেছি, এবার মাছগুলো আপনাদের দেখায়। আর এদিকে রাত, বর্ষা, ওর ঠাকুরমা সবাই এসে গেছে মাছ দেখার জন্য। প্রথম দিনেই তো তলে তলে ভালো হয়েছে, খারাপ না। ব্যাগ ভর্তি পুরো কাঁটা, কিন্তু প্রচুর কাঁটা আছে, সম্বল আছে, ট্যাংরা আছে। না না, আর একটা পেপার লাগতো। আর একটা পেপার না হলে তুমি মাছ সাইজ করবে কি করে? এই মাছটা ভাসে চলে যাচ্ছিল জালের থেকে, জালের মানে টান ঘুরে গেছে, জালের কোষ ঘুরে গেছে। কতক্ষণ ধরে ওর ধরেছি। সে জাল ছাড়ছে, জালটি নিই তো। এবার জাল উঠছে নৌকায় ওদিকে, এইবার নৌকাও ছেড়ে তাড়াতাড়ি যাওয়া যাচ্ছে না, সেই জাল খুলে ফেলে দিয়েছি, দিয়ে আবার গেছি। প্রথম দিনেই কিন্তু ছক্কা। বৃষ্টিতে ভিজে ভিজে কালকে জাল দিয়ে এসছি, আর মাথা ধরে হালকা মাথা ধরা মতো ভাব হচ্ছে। মানে তোমার সর্দি জ্বর হলে যেমন হয় মাথা ভার করে, সেই রকম হচ্ছে। ছোট সাইজ, ছোট বলতে মাঝারি। দেখো মধুমিতা, ওই মাছের নাম কিন্তু একটু বলে দেবে, ঠিক আছে? এবার প্রতিদিন কম বেশি করে নতুন নতুন মানুষেরা ভিডিও দেখে। এবার সেদিন অনেকেই বলেছে যে কোনটা কোন মাছ একটু বললে, চিনিয়ে দিলে অন্তত ভালো লাগবে। এই যে এগুলো হচ্ছে ফেসা মাছ। একটা, এগুলো বলো না, একটা। ছোট করেছে। আর ওইগুলো হচ্ছে চ্যাটা বেলে, ওই রেখেছে মধুমিতা। আর এইটা কি মাছ বলো? ওই ওই বেলে মাছের প্রজাতি, চ্যাটা বেলে মাছের প্রজাতি। এইটাতে কি আছে? আর এই যে এই মাছটা হচ্ছে সম্বল মাছ। তুমি আগে এখন দেখাতে হবে না, টোটালি মাছ পাটে পাটে তো সাজানো হচ্ছে, তখনই বলে দিলে হবে। কি নেমে মাছ পুরো। সম্বল মাছের সাইজ দেখো আজকে। ওরা কি মাছ আজকে ধরে নিয়ে আসবে নাকি? আমি বলছি না না, জাল কাটার দেরি হচ্ছে, মানে দেরি হয়তো কত। 3টে সম্বল মাছ একদম বিগ সাইজ। 3টেতে 5-6টা। বড় হতে
যাই না মারবে বলো, সেটা করিয়ে পারবে বলে কি করতে দেয়। তপসী মাছ একটাই, মাছ কিন্তু প্রথম দিনেই কিন্তু অনেক পেয়েছি, আর সব মাছ কিন্তু সাজিয়ে ফেলেছি। এবার কোন মাছ কি নাম সব আপনাদের বলছি, আপনারা শুনুন। এই যে এই মাছটার নাম হচ্ছে ভোলা মাছ। এই দুটো মাছ, এগুলো সব ভোলা আবার অনেক প্রকারের আছে কিন্তু, হ্যাঁ, এটা সোনালী ভোলা। আর এগুলো সম্বল মাছ। সম্বল মাছ সব ওই সাদা হয়ে যাচ্ছে সম্বল। আর এগুলো হচ্ছে ট্যাংরা ট্যাংরা মাছ, 3টে আছে। 3টে আছে। হ্যাঁ, আর এই যে হচ্ছে কাঁটাবেলে মাছ এটা, আর এই যে চ্যাটাবেলে মাছ এগুলো। আর এই মাছটাও ওই চ্যাটাবেলের প্রজাতির। হ্যাঁ, এটা দাঁতনে মাছ, এটা হচ্ছে তপসী মাছ, এটা ফেসা মাছ। আর এই যে তুলবেলে মাছ, ছোট মাছ। এই একটা তুলবে, তুলবিলে কিন্তু খুব টেস্টি মাছ। শক্ত ভালো। ওরা আবার অনেকে ফাজলামো করে টর্চ লাইট বলে না। হ্যাঁ, টর্চ লাইট বলে। আর এই যে এগুলো লালামাদি মাছ। একটা নেউড়ে পড়েছে, লোটে মাছ পড়েছে একটা। আর কি, আর এই যে এই মাছটা খয়রা মাছ একটাই পড়েছে, ওই একটা অন্য ভোলা। ওটা বলে এগুলো আছে বহলি না, একটা দাম ছিল। আর এই যে এটা হচ্ছে বাংস মাছ। সোনাবগই যারে বলে। হ্যাঁ, না বলি, আর এটা হচ্ছে পমপ্লেট মাছের মতন দেখতে। ওই ওই প্রজাতিরই অন্য মাছ। তাহলে আর দেরি করে কি হবে, মাছ নিয়ে আমি কি চলে যাই নাকি সকাল সকাল? বর্ষা, তুমি আমার একটু চা দাও ঝপ করে। দেখলেন প্রথম দিনেই কিন্তু প্রচুর মাছ পেয়েছি। আজকে তো মাছ বিক্রি করব, আর অল্প কিছু মাছ রাখবো, কারণ একটা না এখন প্রত্যেকদিন মাছ ধরা চলবে। এখন মাছ একবারে কেটে তারপর চান্দা করে উঠবো। মাছ কি খুব বড় বড় হয় না? হুম, খুব সুন্দর দেখ। চ্যাটাবেলে মাছ আজকে যা হয়েছে দেখো, পুরো এক ঝাঁপ। এই একটাই size, ওই একটাই, ওপরেরটা একটু বড়, ওই রকম সাইজ হলে 2 কেজি হতো যা ছিল। ছোট মাছও তো হয়েছে খারাপ না, ছোট জালে। মাছ বিক্রি করে এক্ষুনি কিন্তু বাড়ি চলে আসলাম। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে সেই গতকাল থেকে এক টানা বৃষ্টি। রাতটা ভালো ছিল, আর আজকে সকালের দিকটা ভালো ছিল। এখন 10টা সাড়ে 10টা বাজে, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আর টোটালি আকাশে দেখুন পুরো মেঘ, পুরো মেঘে ঢেকে নিয়েছে আকাশ। একদিকতে ভালো হয়েছে, কারণ যা গরম পড়ছিল, সহ্য করা দায় এমন একটা গরম পরিবেশ, তার থেকেই এই বৃষ্টির মধ্যে ভালো আছি। এখন সমস্যা যেটা, যে বিকালবেলা যাব নদীতে আবার জাল দিতে। এখন গতকাল তো ভিজেছি, আর নতুন বৃষ্টি গায়ে, বৃষ্টি খেয়ে কিন্তু হালকা শরীরটা একটু গরম গরম হয়েছে, মাথা ধরেছে হালকা। বাড়ির দিকে যাই, দেখি কে কী করছে দেখি। আর এই দাদা কিন্তু এখান থেকে পুকুর পাড়ের এখান থেকে সেই ঘাসগুলো টোটালি সব পরিষ্কার করে ফেলেছে। কি করছো মা? মাছ ভাজা খাইছিল, তোমার মাছ সব বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, মাছ বিক্রি হয়ে গেছে। ভালোই, ক কিলোই গেল? ক কিলো বলতে ওটা হিসাব নেই, ওই 700 টাকার থেকে 10 টাকা কম। তাই তো ভালোই আছে। আর তো আমাদের বাড়ি বা ওর দিদার বাড়ি মিলে 300 টাকার মাছ আমরা রেখেছি বাড়ি, মানে 1000 টাকার মাছ ধরা হয়েছে আজকে। মধু কি রান্না শুরু করে দিয়েছ? হ্যাঁ, আমাদের রান্না শুরু করে দিয়েছে। ও বাবা, তোমার রান্না বান্না তো হাফ হয়ে গেছে দেখছি।
সকালে একবারে রান্না বসিয়ে দিয়ে দুপুরবেলার মতন রান্না বসিয়ে দিয়েছি, কারণ একটু দেরিও হয়ে গেছে, একবারে রান্না করে নিচ্ছি। মাছ বেচা কেনা কেমন হয়েছে? মাছ হয়েছে ওই 700 টাকা, ধরো 690 টাকার মাছ বিক্রি হয়েছে। ভালো তো। আমরা এই দাঁতনে মাছ, একটা বড় চ্যাটাবেলে মাছ, তপসি মাছ আর এই ছোট মাছগুলো রেখেছিলাম বাড়িতে, আর বাপের বাড়ি মাছ পাঠাইছি। মোটামুটি তাহলে তো আজকে হয়েছে খারাপ মাছ। হিসেব করলে 1000 টাকার মাছ ধরা হয়েছে। কিসে কি রান্না হবে? রান্না হবে ছোট মাছগুলো ভাজা খাওয়াবো, অনেকদিন তো ছোট মাছ ভাজা খাওয়া হয় না। আর এই যে এই কচু দিয়ে আর একটা আলু দেবো, দিয়ে এই বড় মাছগুলো রান্না করবো। করো। বাড়ির ছোলা কচু এই যে, আর ছোলা কচুর এখন ফুলও হয়েছে। এখন রান্না বান্না করে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া হবে। আর আজকের পর্বটি এখানেই শেষ করছি। পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন। আর এখনই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ এটা আমাদের নতুন চ্যানেল। আপনারা সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে।